তো গাইস একটা ম্যাট্রেস কেনা হলো নীল কোমল মচ। এই শাড়িটার দাম 5,000 না 6,000 টাকা দিয়ে এই শাড়িটা কেনা। 5-6 হাজার টাকা দাম এই শাড়িটার, এখানে ফেলে রেখেছে, পয়সার কোনো মূল্য নেই। আর শুয়ে পড়ে এখন আমি অসুস্থ, আমার বলছে তুই একটা কম্বল এনে দে। তোমার ঠান্ডা লাগছে, তুমি নিজে একটা কম্বল নিয়ে নিতে পারো না? তুমি হাঁটতে পারছো, চলতে পারছো, আর আমি অসুস্থ, তোমার এখন আমার সেবা যত্ন করতে হচ্ছে। তোমার সেবা যত্ন করতে হচ্ছে আমার। কি দাঁত বেরোচ্ছে কেন? দাঁত বেরোচ্ছে কেন? এখানে তুমি তুমি শোবে আর আমার সব করে দিতে হবে। হ্যাঁ গাইস, তো আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং। ও বাই দ্য ওয়ে, আজকে 5টার সময় বেরিয়েছিলাম, তো বেরিয়ে ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসবো, এসে একটু ঘুমাবো, কিন্তু এত কাজের চাপ পড়ে গেছে, এত কাজের চাপ পড়ে গেছে, মানে কাজ তো শেষই করা গেল না। বাড়িতে আসছি, এখন বাজে কটা দেখুন, একবার দেখাই আপনাদের। কটা বাজে? 12:30 বাজতে 4 মিনিট বাকি। 12:30 বাজতে 4 মিনিট বাকি। এখনো পর্যন্ত ঘরের সব কাজ আমার করতে হচ্ছে, লাইট অফ করা, ঘরের এটা ওটা কাজ সব আমার করতে হচ্ছে। এই যে যে যার মতন শুয়ে পড়েছে। তো যাই হোক, আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো আজকের দিনটা ভীষণ ভালো লাগছে, এখন ফ্রেশ হয়ে গেছি, বাট আমার যে গেট আপ সেটা নিইনি, তার কারণ একটু সকাল সকাল বেরোতে হবে, আর যেহেতু স্নান করিনি তো সেই কারণে গেট আপটা নিতে পারছি না। আর এখন বাইরের দিকের অবস্থাটা কিছুটা এরকম। তো গাইস এখন বেরাবো, তো আর চুলগুলো ভীষণ সিল্কি, ভীষণ সিল্কি, আপনারা এই দেখুন। I just love my hair. আর এখন গাইস একটু মুড়ি খাবো, খালি পেটে যাবো না, শরীর খারাপ। আজকে শরীর অনেকটা বেটার, অনেকটা বেটার। তো এখন এই যে মুড়ি খাবো, খেয়ে তাই গাইস। তো বিভিন্ন ফ্ল্যাটে কর্নারগুলোতে, সিঁড়ির কর্নারগুলোতে যে ঠাকুরের ছবিগুলো লাগানো হয়, এগুলো ভীষণ বাজে, মানে জাস্ট ভাবা যায় না যে এরা কী করে পারে। মানে হিন্দু হয়েই যদি এরকম করে, তো অন্য ধর্মের লোক তো। হ্যাঁ গাইজ, গুড মর্নিং। তো সকাল সকাল চলে এসেছি ডক্টরবাবুর বাড়িতে, আর কালকে ডক্টরবাবু আমি সবাই মিলে একটা পেশেন্টের বাড়িতে গেছিলাম। ভাই ওই যে লুকিং, ওই যে গ্লাস লাগানো, তো ভীষণ ভালো লাগলো। আর গ্লাসে একটু মাথাটা আশ্রয় নিলাম। আর কালকে ডক্টরবাবু আমরা এক জায়গায় গেছিলাম একটা পেশেন্ট দেখতে, গতকালকে ভিডিও যারা দেখেছেন তারা জানেন। তো পেশেন্টটা তো এক্সপায়ার করে গেছে, বাট ভীষণ প্যাথেটিক ব্যাপার, মানে এরকম প্যাথেটিক ঘটনা কী বলবো, মানে ভাবা যায় না। মানে আমার হাতে পেশেন্টটাকে মরলো, আমি কিছু, মানে আমি না, মানে আমরা সবাই মিলেই, ডক্টর ছিল, মেডিকেল টিম ছিল, কেউ কিছুই করতে পারলো না, একটা মানুষ।
এসছি বেলগড়িয়া রথতলা একটা রিপোর্ট নিতে, একটা পেশেন্টের ছিল। তো এই যে রিপোর্টগুলো নেওয়া হয়ে গেছে, আর ব্যাস এদিকে ওই যে আমাদের যেগুলো ল্যাব দেখা যাচ্ছে, আর এদিকে এই রাস্তাটা স্ট্রেট চলে যাচ্ছে হচ্ছে আপনার কী বলে শিয়ালদার দিকে। আর এই রাস্তার ঠিক ব্যাক সাইডটা যাচ্ছে হচ্ছে আরে ব্যারাকপুর দাদা বৌদি বিরিয়ানি। আর সামনেও যে রেড সিগন্যালটা দেখা যাচ্ছে, রেড সিগন্যাল থেকে লেফট হ্যান্ডে যাচ্ছে হচ্ছে বিরাটি, আর ওই সিগন্যাল থেকে রাইট হ্যান্ডে যাচ্ছে হচ্ছে আপনার দক্ষিণেশ্বর। আর ঠিক এখান দিয়ে আরেকটু লেফট হ্যান্ডে গিয়েই রাইট হ্যান্ডে ঘুরলেই জেনিথ নার্সিংহোম। আর ব্যাস এই রাস্তা খানিক দূর যার পুরো সিগন্যাল থেকে স্ট্রেট চলে গেলে হচ্ছে ডানলপ ব্রিজ। তো কি করছিস? হ্যাঁ এখন সে 12টাতে আর এই 5টা পর্যন্ত এখন ঘরে। তা কাজ না করলে তো দিদি আমার এই বাড়ি থাকতে দেবে তো? হ্যাঁ জামাই ফোন করলো, ওই দরজাটা ঠিক আছে। তুই কখন আসছিস? এই 12টার দিকে। 12টার সময় আমার দেখতে আসছিস? হ্যাঁ, আমি তো বাড়ি ছিলাম না। বাড়ি থাকবি কেন তুই? দে তো ভাতটা দে খাই। হাত পা ধোবো কি, পিঠে ব্যাগ। খাওয়া দাওয়া হয়ে গেছে? আমি ওই 1টার দিকে এসেছি। আমি ওই কথাই বলছিলাম, খেতে বসেছে এই জন্য ফোন ধরতে পারছি না। কখন বেরোবা? আমার মার কাছে একটু ফোনটা দাও তো, মার সাথে কথা বলবো। মার জন্য পরাণ পড়ছে। কি করছে দি? ও মা ভালো আছো? হ্যাঁ ও মা তুমি ভালো আছো? এই গেছে তার ছেলের সাথে কোনো কথা বলবে না, এইরকম হবে। বোঝে রাখে, শুনতে পাচ্ছিস না? বাড়ি আসো, তারপর দেখো দেশলাই কিভাবে ঠুকতে হয়। হ্যাঁ গাইস, তো স্নান করে রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 4টে। আর আজকের ড্রেস কিছুটা এরকম, এই যে তো এখন লাঞ্চ করব। তো চলুন দেখি কি আছে লাঞ্চে। এই যে মাসি এসছে আমার শরীর খারাপ বলে আমার দেখতে, 12টার সময় এসে বসে আছে। আর যে পেশেন্ট সেই বাড়ি এসছে, এই যে ঘড়িতে দেখাই যাচ্ছে কটা বাজে, 5টার সময়। আর এদিকে টিভিতে গোপাল ভাট চলছে। হ্যাঁ দে খাবার দে। আমি মাখাচ্ছি। ও টাকা দই আনতে টাকা লাগলো না? না, কিছু একটা রান্না করতে পারলে হতো। মেশিন গেছে খারাপ হয়ে, একটা মেশিন গণগাড়ি গেল, 1600 টাকার মেশিন খারাপ হয়ে গেছে, ভেঙে গেল। তা কি করবো? ওই সব ঠিকঠাক করে আবার লাগানো, লাগানোর পরে তাও শ্বাসকষ্ট কমে না। অক্সিজেন চলছে 5-এ, 4-এ শ্বাসকষ্ট কমছে না। ডক্টর অনির্বাণ সরকারের বাড়ি নিয়ে আসলাম, বাড়ি করে আর আসার সময় জোরে দে ইঞ্জেকশন নিয়ে গেলাম। বল পেশেন্টের দাঁত। ভোটার লিস্ট আছে? ভোটার লিস্ট
ভোটার লিস্ট, হ্যাঁ আছে তো, আমার কাছে নেই তো, মার কাছে ছিল। দেখ তো ওই ভোটার লিস্টের নিচে দেখ, তোর নামের নিচে বা মাসির নামের নিচে দেখ। দে, উঁচু করে উঁচু করে উঁচু করে উঁচু করে দিচ্ছি। উঁচু উঁচু উঁচু, 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 উঁচু। সব দিয়ে দেবো? হাফ দে আর রাত তুই খা। 500 আনা গেল না, 2 আনতিস? না, রাত্রি খাওয়া যাবে না, মাথা যন্ত্রণা করবে। আর রাত্রি দই খাতি নেই। না না, লক্ষ্মী ছাড়া অপয়া। আলুর খোসাও? আলুর খোসা? দইয়ের মধ্যে আলুর খোসা? এ বাবা, দইয়ের মধ্যে আলুর খোসা দইয়ের উপরে ছিল। তো দই বাটিতে বাটিতে বাটিতে। বাটি দিয়ে লক্ষ্মী ছাড়া, তুই আমার দেখতে আসছিস না জানাতে এসছিস? বাটিতে, এ পাগল বাটিতে। তখন গায়ে মাখা সর্ষের তেল দিলি, হ্যাঁ গায়ে মাখা সর্ষের তেল দিলি। ও তো ওই বোতলেতে ঢালাতো নাকি? আর এখন দিলি দইয়ের ভিতরে আলুর খোসা। তুই দেখ, এই দেখ, দইয়ের ভিতরে আলুর খোসা। ওর গায়ে ছিল। আমি আলুর বাটিতে রাখিছি না, গায়ে ছিল। সিদ্ধ আলুর গায়ে একটুখানি খোসা ছিল, তাই আমি তুলি এই বাটিতে কানাই দিলাম। গাইস, পঞ্চশীল ভাটি গিয়েছিলাম। হ্যাঁ, একটা অক্সিজেন সিলিন্ডার দেওয়া আছে নিতে। তো এখানে মন্দিরটা বেশ ভালো লাগলো, সেখানে ছবিটা তুললাম। এটা হচ্ছে পঞ্চশীল ভাটিকা উইন্ড ব্লক। তো গাইস, একটা ম্যাট্রেস কেনা হলো, নীল কোমল মোচ। ভালোটা দিয়ে মুছিস না তো। এতদিন নিচে শুতাম, নিচে শুয়ে ঠান্ডা লেগে যাচ্ছে, তো সেই জন্য এটা আনা হলো। আর অল্প একটু ধুলো লেগে আছে, তো সেটা এখন মাসি মুছে দিচ্ছে। মোচ ভালো করে মোচ। নে পাতা তাড়াতাড়ি। তুই দেখ, তুই বুঝে দেখ। ওই পাশে উপরে দে, ওই ডিজাইন করা দেখছিস না? এই পাশে হচ্ছে প্লেন, কোনো প্ল্যান নাই, পাশে ডিজাইন। কোনো ডিজাইন নাই, পাশে প্লেন। আরে কোনার মাঝখানে রাখ, মাঝখানে ওই জানলা বরাবর রাখ, জানলা বরাবর। আরো আরো টান, আরেকটু টান, আরেকটু একটু ঠাল, এদিক ঠাল, এদিক ঠাল। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। না, এরপর বিছনায় তোর পাত। ওইদিক বুঝিস না সরে যাবে। মা বাড়ি এসে বলবে ছেলে করলোটা কি। আরে আমি তো এর থেকে ছোট জায়গায় শুই। আমি চোখে কি এবার ওর তলে গুজিস না, রোজ তাহলে ওই ইয়ে করতে হবে, এরম খোলা থাকে, ওর তলে গুজিস না। না দে, একবার গুজেই দে। না দে, আরে গুজে দে। তো গাইস, ওই যে মাসি মশারি টানাচ্ছে, আর আমি এদিকে শুয়ে পড়েছি।
আর জল পড়ে গেল এই পাশে থাক। আর বেডটা এই যে, হ্যাঁ এদিকে এই যে বালিশ, তো ছোট্ট বেড, এখান থেকে এই পর্যন্ত বেড। তো আজকে অনেকদিন বাদে বেডে শুচ্ছি, শুয়ে ভীষণ ভালো লাগছে। কতদিন এই গদিতে শোয়া হয় না বাবা, পিঠ আমার ব্যথা হয়ে গেছে মেঝেতে শুয়ে শুয়ে। হ্যাঁ, মেঝেতে শুয়ে শুয়ে আমার পুরো পিঠ ব্যথা হয়ে গেছে। তো গাইজ আজকে ফাইনালি বেড এসছে, বেডে শোবো। ঠান্ডায় গলাটা ব্যথা হচ্ছে, শরীরটা খারাপ লাগছে, ওই কারণেই আনলাম বেড। মেঝের ঠান্ডাতে না শরীর খারাপ করছে। তো গাইজ মাসি মুড়ি এনে দিল, দুটো মুড়ি খাবো। তো গ্লাসে কি জল? জল নিয়ে এসছিলাম, এই জলের গ্লাসটা এখানে থাক, কখন জল পেপাসা পায় চলে গেছে, থাক সব। মুড়ি কোটা এখানে থাক। আর এইগুলো সব একটু ওই চেয়ার টেয়ারগুলো সব বের করে নিয়ে যা, ওই ঘরে দিয়ে দে। ও অবস্থায় কি? বস্তাটা ওই ঘরে টেবিলের তলায় রাখ। কি এটা? খাবার টেবিলের শোবরা, খাওয়ার চেয়ার নেই, চেয়ার এখানে এখন থেকে তো বিছানা ধরে বেডের উপরে রাখা যাবে। কি চেয়ারের আর দরকার নেই তো? হ্যাঁ, না না। তো গাইজ বেডটা আনলাম তার কারণ ঠান্ডা লেগে যাচ্ছে, ঠান্ডায় গলা মাথা পুরো একদম ব্যথা করছে। তো ভাবলাম আর দরকার নেই, এবার বেডটা আনি। গাইজ তো এই যে মুড়ি, একটু মুড়ি দিলাম, মা আসছে, মার সাথে কথা বলে। আমার কেমন আছো? হুম বুঝো হুম, তুই বই পালে আর ছাড়িস না। কোন পালি? আজকে রিয়াও বলছে দিদা তুমি আর মামা কি করো ঘরে পড়ে। হুম, তাও তো সারা দুনিয়ার লোক দেখে। সারাদিনের লোক দেখবে কেন? ওইসব করবি কেন তুই? আমা ওই একটা গদি নিয়ে আসি, কালকে তোমার জন্য একটা নিয়ে আসবে নি। তুমি ওইটা দেখো পছন্দ হয়েছে কিনা। পত্র আটকাই রাখবে, এই পত্র ওইটা এই জায়গায় পাঠাচ্ছিল। তোমার কালকে একটা তোমার নিয়ে দেবো। আমার লাগবে না বাবা। না না, এনে দেবো, তুমি দেখো কিরকম হয়েছে। আরে সারা ঠান্ডা কি করতে নিয়েছি না? আমার একা থাকবো, আমার বউ নেই, আমার আবার কি পোতাটা বলো আরম্ভ হয়েছে, ও বন্ধ হয়ে গেছে তোর। তুইও এই এই যে মদনের মদন না এগুলো। এই পদে মনে চাই আর এক মাই বানাইছে আর মাসির দেশে এইবার আমার মনে দিয়েছে না দিদি তারা তো মাসে গাইজ এগুলো মদন কটকটে। আবার কোন জন্য যায় সেই জন্য পাঠাই দিস কেন? এই পেয়ারা কে পাঠিয়েছো? কিনে নিয়ে আর পেয়ারা এখন রাতে খাবো না, সকালে খাবো না। তিনটে পেয়ারা তিনজনে খাই ফেললে খেতে তা কাটো, কেটে লবণ দাও, একটু যা তো যা না করে দিব যা। কেটে লবণ দাও। এ কো দিব কিনবি বলে দাঁড়াইছি। কি আর প্রদীপ হাই আসে মাংস আনে, এ ডিম নিয়ে এসে আমাদের। ওম জ্বালান জ্বালাতে পারে না এরা। তো তুই বল বল আমি দেখ দিতে ওখানে পুলিশ না কি মাংস? জানি যা যাই আমার গায়ে আসে না। যা যা পোল্ট্রি তো পোলট্রি? পোল্ট্রি না দেখি হ্যাঁ শান্তি বললেন তো পোলট্রি নিয়ে এসছে। যা পেয়েছে তাই নিয়েছি। দাদা 500 টাকা দিলাম, দেবলাম একটা হাঁস আনতে, ওই টেস্ট করে মুরগি নিয়ে এসে।
চলো দেখবে, চলো। 9:30 বাজে। তো দুপুরবেলা সে ডিম ভাজা করিস না? ও খাইনি দুপুরে। কেন? তুমি দেখো, দেখো। তা দেখা আর যাচ্ছে রিয়ার বর কিছু বলেনি? শুনলো, ছিল তো এক জায়গায়, তো ছিল, সব বললো, শুনলো। কি বলছে? ও শুনলো, কি বল? স্বাদে কি কি পেয়েছে সেটা বলো। রিয়া স্বাদে কি কি পেয়েছে? শাড়ি, নাইটি, চুড়িদার, আর গামলা, গামলা পেয়েছে। আর আর কিছু ওই সবই ও দাদু দিয়েছে 10,000 টাকা। দাদু 10,000 টাকা দিবি? আমিও গেলে 10,000 দিতাম। আমার তো বলিনি, নিমন্ত্রণ করিনি। তা নিতে তুমি কি দিলে? তো গাইস, নতুন বেডে শোয়ার মজাই অন্যরকম। এ হচ্ছে মেঝে, মেঝে থেকে কতটা ডিস্টেন্স দেখুন। মানে ফিলিং সো হ্যাপি, সো ডিলিশিয়াস, সো এলিগেন্ট, লুকিং লাইক এ ওয়াও। তো আর এদিকে সেই মুড়ি আছে, মুড়ি খেতে খেতে টিভি দেখা। এটার যে কি মজা সেটা আমিই জানি। ওই যে তো কালকে তোমার জন্য একটা আলমারি। আমি কি করবো, আমার লোকজন আছে। যখন লোক আসবে তখন দুটো বিছানা একসাথে জুড়বো। আর যখন এ দেখো ঘরে ফ্যান চলে গেছে। তো গাইস ফ্যান চলে গেছে। এ রিমোটটা কোথায় রাখলাম ভাই? তুই কি পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ, আমি মেন্টাল হয়ে গেছি। তো গাইস ফ্যান দেখুন, রিমোট দিয়ে ফ্যান বন্ধ হচ্ছে। এটাকে রাখি বিছানায়। দুপুরবেলা দই আনতে টাকা দিলাম, তা নিল না। দুপুরবেলা মাসি দই এনেছে, আমি টাকা দিলাম, তা মাসি নিল না। মাসি টাকা দই, তা এখন আর এক প্যাকেট এনে দে। এখন আনিনি, তা আমি রাতে খাবো কি যে? আমি আনি দেবো। কি দই? দুপুরে দই আনতে আমি ওর 100 টাকা দিলাম, ওর নিজের টাকা দিয়ে নিয়ে এসে। আমার মনে ছিল না, আমি এনে দেবো। তো দিয়ে এনে দিবি, কখন এনে দিবি? 10টা বাজে। তা বাজু। তা তুই ওরঙ্কার বোধহয় এখন বড় হয়ে গেছিস না তুই? ভিকারির কথা শোনো। মাথায় সেদিন মাথা করছে, আমি একটু জামার দিকে একটু তেল দাও বলে দেবে না। আমি একটু তেল দে, তেল তো দিলে তো সে হদ্দ দিয়া দিল, মাথা সে তেলে শুই রয়েছে। তেল দিলি শরীরটা ফ্রেশ লাগে। আর মাথা দেয় সেই থেকে বলে চুলগুলো খাড়া নেই বলো। মাথা একদিন দেশে 1000 কাটার মতন চুলগুলো খাড়াই থাকবে সব। এ ভিডিও করি না, ফোন ওই কি বলে ক্যামেরা বলে ভিন দেবো বলো। দে, তারপর আমার বউ আসলে এসে দিস। এই মানে তেল দিলি শরীরটা ফ্রেশ লাগে। জামাই আমি বললাম জামাই হাঁস আনছি, জামাই এসে খাবে মুরগি। মা, তার রিয়া জিজ্ঞেস করেনি যে আজকে নতুন শাড়ি কে কিনে দিয়েছে তোমার? তুমি যে শাড়ি পরে গেছিলে। হ্যাঁ, ও নিজেই আজকে অসুস্থ। দেখো জিজ্ঞেস করবি কি? তাই তো সারাদিন না খাই না দেই, ওর নাড়ি ভুড়ি চাল হয়ে যাচ্ছে। আর ওর মাঝে হঠাৎ করে শরীর ওই সকালটা না খাই রয়েছে না, শরীর খারাপ করেছে। আরে তোমার যেটা জিজ্ঞেস করা হচ্ছে সেটা বলো। তা আমি তো বলছি তো যে ওর ওর শরীরটা খারাপ, তো ও কি জিজ্ঞাসা করবে? তার মধ্যে বাড়ি মানুষ গিজ গিজ করছে। ও ভিডিও বানানো হয়, ভিডিও দেখো, খাবো না, ওসব আমার খাওয়াস না। আমার শরীর খারাপ। এ কিচ্ছু না, না না, ওসব আমার দিস নি। ভাত খাবো তা দিয়ে দুটো, শরীরটা খারাপ, দুটো ভাত খাই। মাথা যন্ত্রণা কমেছে?
হুম মাথা যন্ত্রণা কমেছে একটু। খরা খরা দিয়ে দুটো ভাত দিয়ে খায়। হে মাসি এ ভাজা ভুজা খাস না, নাহলে রাতে হচ্ছে আমার তোর নিয়ে যেতে হবে হসপিটালে। এবার হ্যাঁ নাও, পরে এই ভাজা ভুজা খেতে দিও না। আগের দিন রাতে মনে নেই পেট ব্যথা ছটফট করতে যেতে হলো হসপিটালে, আর যেতে তো হবে আমার। ভালো মনে হয় তা ভালো মনে আছে নাকি কি? আবার হুম হুম করছিস। ওই ভাজা ভুজা খেয়ে তুই আমার সাথে আলু সেদ্ধ দিয়ে ভাত খাবি, মাংস খাওয়া লাগবে না, সকালে খেয়ে যেতে যাবে। আজকে বলবো না রান্নাঘরটা দুটো বাজার করে আনো, তা বলবি না। কেন রান্নাঘর বাজারটা দুটো বাজার করে আনবো বলবো তো। মান সম্মান আর রাখলে না কোথাও। এই ভিডিও রিয়া শুনলে কি বলবে বলতো? কি বলবে ভালো বলবে দিদা রায়না করতে বাজার করে আনবে। ভালো ভালো কথা দিদা রায়না করতে বাজার করবা। আচ্ছা ভাই আসো, এত লেট করলে কেন আসতে? শুয়েছিলাম এই জায়গায় বই ওই এই ঘরে ওই বেড ঠিক করলো তো, তারপরে এখানে এসে শুলো। তুমি বসো, আমি খাবো না। তুমি ওই চেয়ারে বসো। এই চেয়ার তুমি নিচে বসলে কেন? ওই চেয়ারে বসো। ওই দেখো ভূতি পেয়েছে, ঘরে বসে থেকে দেখি ভূতি পেয়েছে। গ্যাসটা কম দিবি যে আমার জামাই এসছি। আর দেখতে পারি কর ওই তো এইখানে কেন? কি এই ঘরের জায়গা পাঁচ, ওই ঘরে কি কিনে নিয়ে এসছি দেখো। আসো 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 এইটুকুন একটা বেড কিনে নিয়েছে, সেই ছোট বেড একা শোয়ার জন্য। আসো। এ তো সেই এর বেড। হুম, দাঁড়াও সে পাশটা খুলে দিই, তাহলে বুঝতে পারবা। না বসো, বসে দেখো। না না, এ সেই এ বেড না, ওই বসো, তো না বসলে বুঝবো কি করে? বসা। আরে এটা তো নতুন, তুমি এটা বসলে কি করে? ভালো। আমাদেরও এই বেড দিত কোথায়? বাইরে, সিঙ্গেল বেড। হুম। তা তুমি ওই তোমাদের ঘরে খাট আছে না? হ্যাঁ, ওই খাট ফেলে দাও, দেয় কেন? গ্যাস কপি কত নেই বক্স খাট কেনার দরকার নেই। ওকে না কেনা ভালো। কেন গাইজ তো বাইরে গিয়ে বললাম যে ভাত খাবো, ভাত দাও। তো 2-3 বার বললাম, ওরা সব ওদের মতন গল্প করছে, ভাত দিল না। তো আমি একটা পেয়ারা নিয়ে আসলাম, এনে এক কামড় দিয়েছি, টক পেয়ারা, গাল ছিটকাচ্ছে পুরো। আবার কিনবে হুম। এনে মশা ঢুকবে মশারির মধ্যে, তাতার ধর। এই বিছনায় বসে খেতে নেই। তার আমি তো হাঁটা করে খাই না। বা হাতে ধর। না না না, চ বাইরে চ, বিছনায় বসে খাবো না। ওই ভিডিও তুই ওই ইয়ে কর, ওই মাদুরটা টান দিয়ে দেন, আমার আর ওখানে একটা বাজাবে না। মাদুর ওই কোনায় বাকি বসে তো তুমি ও মাথা লাগে। ওখানে এখন তো বাজাবে না। চলে ভাই। টিভি দেখে এই জায়গায় এসে বসে টিভি দেখো।
ওরে বাবারে, ওরে বাবারে, এসকাল বানাই দেবা। স্কেল। তো গাইজ এখন ডিনার করব। ডিনারে হচ্ছে সয়াবিন, ডাল আর ভাত একসাথে দিয়ে খিচুড়ি। কি কি পেয়ারা নে, কি কান কাটা নাই, তুই পেয়ারা নে, পেয়ারা পেয়ারা আমি খাবো না, আমার খাওয়া হয়ে গেছে না, পেয়ারা খাবো না। বেরোবেন দেখ, তুই জামাল দে পেয়ারা না আমি পারবো না। আমার। এই পেয়ারা এরকম বন্ধ। তোমার জন্য কালকে একটা কিনে এনে দেবো ওয়েট। আরে কালকে আমার কিনতেই হবে, তুই যদি না আসো তাও আমার কিনতে হবে, তার কারণ আছে। কি কারণ আছে? তুই করবি টাকা পাবি? হ্যাঁ, তুই লোকের কাছে টাকা পাবি? টাকা পাবো না। বাড়ি এসে উল্টি করে লাগিস কেন? কালকে মাঝদিন বেড নিয়ে আসবো, সেই ঘাঁটি ঘরে ঢুকে সেই দিকে ওরকম গান গাওয়া শুরু করি। আরে টাকা পাই না, এই বেডটা নিয়ে এসে তো একটু উঁচু লাগবে। তোর দিদি যদি গালাগাল দেয়, আমি আজকে দুটো আনতাম কিন্তু ভালো পাইনি। হে গাইস, গুড নাইট। বেডে চলে এসেছি। আর একটা জিনিস, যেটা এটা হচ্ছে আমার ফ্যানের রিমোট, যেটা আজকে শখ করছি। তো অনেকের কাছে আছে এর থেকে আরও অনেক মানে ভালো ভালো রিমোট, আই নো। তো এখন যেটা বলার, ওই উপরে ফ্যানটা আছে আর এই রিমোটে আমি ওয়ান প্রেস করছি, অন, এই যে দেখুন ফ্যানটা চলছে। আর এখান দিয়ে আমি টাইমার সেট করব, ধরো আমি 1 ঘন্টার জন্য ফ্যানটাকে চালাবো। তো আমি এখানে ওয়ান সেট করে দিয়েছি, তো 1 ঘন্টা ফ্যানটা চলবে, তারপরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আমি মাস্ত ঘুমিয়ে পড়বো। আর একটা কথা, নতুন বেড দেখুন, টিভি চলছে, টিভিতে আমি নিজেই নিজের ব্লগ দেখছি। ভাই এরকম পাগল, মানে পাগল না ভালো মানুষ আই ডোন্ট নো, বাট আমার মা তো আমাকে পাগলই বলে, যে সারা দিন ভাই নিজের ব্লগ নিজেই দেখছে, নিজেই ব্লগ বানাচ্ছে। আর এটা সিরিয়াসলি, মানে আমি নিজেই ব্লগ বানাই, নিজেই ব্লগ বানিয়ে লোকে দেখুক না দেখুক আমার কোনো ম্যাটার করে না, ঠিক আছে। আমি নিজের ব্লগটা দেখব নিজে, আর ব্যাস আমার বাড়িতে যে আসবে টিভিতে, বাস ওদেরকে আমার ব্লগটা চালিয়ে দেবো, ওরা ইচ্ছা হোক না হোক আমার ব্লগই ওদেরকে দেখতেই হবে। আর আজকে মানে এখন ক্যামেরাটা অন করার এইটাই উদ্দেশ্য, যে ঘরটা কেমন লাগছে দেখুন। টিভিতে আমার ব্লগ চলছে, টিভিতে ব্লগ চলছে, ওদিকে হচ্ছে ওই যে ঠাকুর, আর এখানে হচ্ছে আমার বেড, হচ্ছে গদি, বহুত উঁচু, বহুত উঁচু, বহুত উঁচু, দেখুন 4 আঙুল আর 2 আঙুল, 6 আঙুল, 6 আঙুল চওড়া। আর এদিকে এই যে সব আছে। আর আমি নাইটে ব্যাস এই প্যান্ট আর হচ্ছে এই গেঞ্জি আর হচ্ছে এই বালিশ, ব্যাস। আর বেডের উপরে এই বিছানা চাদরটা পেতেছি। তো গাইজ ভিডিও হয়ে যাচ্ছে অনেক বেশি লম্বা, আর আজকের ভিডিও যদি পছন্দ হয় তো ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।